কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, নতুন রুটে মিলল ট্রায়াল রান। গতকাল মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি এবং ওই সংস্থার অন্যান্য কর্মকর্তারা এই মেট্রো পথ ও তার বিভিন্ন নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেছেন। এই পথে ট্রায়াল রানও হয়েছে। গতকাল প্রথমে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনটি পরিদর্শন করেছেন সংস্থার শীর্ষকর্তারা। মেট্রো রেলের অধিকাংশ সংস্থার শীর্ষকর্তাদের স্টেশনের ভিতর দিক ঘুরিয়ে দেখিয়েছেন এবং যাত্রী নিরাপত্তার একাধিক পদক্ষেপ সম্পর্কে তাদের জানিয়েছেন। মেট্রো রেলের এই রুটে যাত্রী সুরক্ষার প্রতিটি দিকেই নিবিড়ভাবে খেয়াল রাখা হয়েছে। গতকাল সংস্থার জেনারেল ম্যানেজার এবং অন্যান্য শীর্ষকর্তাদের উপস্থিতিতেই জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া স্টেশনের মধ্যে একটি রেক দিয়ে ট্রায়াল রানও করানো হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ 6.5 কিলোমিটার পথে মেট্রো রেল চলবে। আর নয় বেশি অপেক্ষা, ভারতীয় বুলেট ট্রেন নিয়ে বড়সড় সুখবর সামনে আনলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বর্তমানে দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ জোর কদমে চলছে। ঠিক এই সময় আরও একটি বড় আপডেট সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার রেলমন্ত্রী জানিয়েছেন যে বাপি এবং সবরমতির মধ্যে বুলেট ট্রেন করিডোরের গুজরাট অংশটি 2027 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র থেকে সবরমতি অংশের পুরো প্রকল্পটি 2029 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার অনুমান করা হচ্ছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এই তথ্য উপস্থাপিত করেছেন। তিনি বলেন যে জাপানের কারিগরি ও আর্থিক সহায়তায় মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের 508 কিমি নির্মাণ কাজ চলছে। রেলমন্ত্রী আরও বলেন যে এই প্রকল্পটি গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে এবং মুম্বাই, থানে, বিরার, বৈশার, বাপি, বিলমোড়া, সুরাট, ভরুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতি সহ 12টি স্টেশনে স্টপেজের পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় প্রায় 1,08,000 কোটি টাকা, যার মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা 81% ফান্ডিং করছে, যার পরিমাণ 88,000 কোটি টাকা, এবং বাকি 19% অর্থাৎ রেল মন্ত্রক, মহারাষ্ট্র এবং গুজরাট সরকার দিচ্ছে বলেও জানান তিনি। এবার যৌন অপরাধ ঠেকাতে বসছে ক্যামেরা। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এআই প্রযুক্তিতে নজরদারি। সর্বক্ষণ ভিড়ে গিজগিজ করে শিয়ালদহ ও হাওড়া স্টেশন। সেই ভিড়ে মিশে মহিলাদের যৌন নিগ্রহ করে কেউ যাতে গা ঢাকা না দিতে পারে এআই প্রযুক্তির ক্যামেরা বসিয়ে তার ব্যবস্থা হচ্ছে। মহিলা যাত্রীদের সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের অঙ্গ হিসাবে হাওড়া, শিয়ালদহ সহ দেশের 7টি প্রধান রেল স্টেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কিনা মার্কা মারা যৌন অপরাধীদের মুখ চিনে নেবে নিমেষের মধ্যে। বর্তমানে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে যে সমস্ত নতুন ক্যামেরা লাগানো হচ্ছে সেগুলি সব এআই প্রযুক্তির, এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের আরপিএফ আইজি অমিয়নন্দন সিনহা। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ডেটাবেস অন সেক্সুয়াল অফেন্ডার্সে এই মুহূর্তে 20 লক্ষের মতো দাগি যৌন অপরাধী বায়োমেট্রিক মজুত রয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই সহ 8টি শহরে নিরাপদ শহর প্রকল্প চালু হয়েছে, যেখানে সিসি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে 24 ঘন্টা নজরদারি চলবে। আরপিএফ ও জিআরপি সূত্রের খবর, তথ্য ভাণ্ডারে কলকাতা ও রাজ্যের অভ্যন্তরীণ অপরাধে যুক্ত অপরাধীদের ছবি ও তথ্য নথিভুক্ত করা হবে। তো বন্ধুরা, এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।